চালক বলবো না, বলবো মহিলা বাস সার্ভিসের পাইলট। চ্যালেঞ্জিং কাজগুলো করতে পছন্দ করি। আর সচরাচর সারা বাংলাদেশের পুরুষরাই বলবে মানে মহিলা বাস চালক, তারপর আবার দুতলা বাস। সবাই খুব চট্টগ্রাম বাস ডিপো সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক করেন। কেননা চট্টগ্রাম বাস ডিপো এটা মহিলাদের জন্য প্রথমবার বাস সার্ভিস চালু হয়েছে এবং কামরুজ্জামান একটু রেসপন্স করেন। চট্টগ্রাম যারা বাস ডিপো মহিলারা উঠবে এদের জন্য অনেক সেফটি একটা বিষয় এবং তাদের জন্য একটা ইজি একটা মানে যাত্রা হবে। কেননা যখন বাসে চলাচল করা হয় অনেক দেখা যাচ্ছে কোনো কোনো কারণ ছেলেদের সাথে ধাক্কাধাক্কি লেগে যায়। এমন না যে সব ছেলেরা ধাক্কাধাক্কি দেয়, বাই চান্স হতেই পারে এটা। তো সেদিক থেকে মেয়েরা অনেক সাবধানতার মধ্যে থাকবে এবং তারা কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবে। আর তাদের কোনো আসলে কোনো অসুবিধা হবে না, যেহেতু সব লেডিস ড্রাইভার, লেডিস কন্ডাক্টর, হেল্পার সব কিছু থাকবে। আশা করি সবার জন্য খুব ভালো এবং আরামদায়ক একটা যাত্রা হবে। আমি মনে করি আমরা যে খাদিয়া মহিলা বাস সার্ভিসে আমরা চালক বলবো না, বলবো মহিলা বাস সার্ভিসের পাইলট। আমরা পাইলট হিসেবে কর্মরত আছি। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন ঘোষণা করবেন মহিলা বাস সার্ভিসের। ওনার উদ্যোগে আজকে আমরা সফল এবং সার্থকভাবে ট্রেনিংটা করে বিআরটিসি থেকে আমরা ট্রেনিংটা নিয়ে আজকে আমাদের উদ্বোধন ঘোষণা করা হবে। তো আমি মনে করি, আশা করি আমাদের এই প্রোগ্রামটা সফল হবে, সার্থক হবে। আমার অনেক ভালো লাগছে, নিজেকে প্রাউড ফিল করছি। কারণ হচ্ছে আমি চ্যালেঞ্জিং কাজগুলো করতে পছন্দ করি। আর সচরাচর সারা বাংলাদেশের পুরুষরাই বলবে মানে মহিলা বাস চালক, তারপর আবার দুতলা বাস। তো পুরুষ যেখানে সাহস করতে পারে না, আমরা মহিলা সেখানে আমি একজন মহিলা হিসাবে একটা চ্যালেঞ্জিং কাজ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড়। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আর এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই গর্ববোধ করছি, কারণ এই নজিরবিহীন আর কি সিনারি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই প্রথমবার নারী চালক, নারী কন্ট্রাক্টর দ্বারা পরিচালিত হবে। আর তার সামিল হতে পেরে আমি খুবই আনন্দিত এবং নারীদের সুরক্ষার জন্য এবং আমি যা ফেস করেছি গত দিনে, আর বাকি নারীরা যাতে সেই দুর্ঘটনা বা সেই রকম কিছু ফেস না করে, সেই জন্য আমরা সেই সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিয়ে প্রদান করব ইনশাল্লাহ।